যে 11টা নির্দেশনা কোনো মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে একসেপ্ট করে নেয়, মেনে নেয়, তার দিলে যেরকম শান্তি পাবে, মানব জীবন তার সার্থক মনে হবে এবং দুনিয়ায় থাকতে সে তার একটা স্টেপ জান্নাতের দিকে দিয়ে রাখবে। সুতরাং আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে যে 11 সূত্রে মানব জীবনের সার্থকতা কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আমিন মূলত এই নির্দেশনাগুলোর মধ্যে আপনার আমার জন্য সামাজিক, পারিবারিক, বহুজাতিক, রাষ্ট্রীয় সব নির্দেশনাগুলো এর মধ্যে চলে আসছে। যদি কেউ এগুলো ফলো করে, ইনশাআল্লাহ তার জীবনে সে একটা আলাদা সার্থকতা খুঁজে পাবে যে আমি মানুষ হিসাবে এই দুনিয়াতে আসছিলাম কেবলমাত্র এই দেহ অবয়ব নিয়ে নয়, বরং আমি একটা সার্থক মানুষ হিসেবে এই দুনিয়ায় বসবাস করেছি এবং আল্লাহর দিকে মুখোমুখি হওয়ার জন্য রওনা হয়েছে। এই সার্থকতা যদি কেউ খুঁজে পেতে চায়, তাহলে 11টা সূত্র তাকে সব সময় কুরআনুল কারীমের নির্দেশনা তাকে ফলো করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 1 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে পরিবর্তন করো, কিন্তু সেটি উত্তম দিয়ে। পরিবর্তন হবে উত্তম দিয়ে, পরিবর্তন কখনো খারাপ কিছু দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের 1 নম্বর সূত্র এটা ঢুকিয়েছেন যে তুমি কোনো কিছুকে পরিবর্তন করতে চাও, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা ইসলামের সূত্র না। ইসলামের সূত্র হচ্ছে পরিবর্তন করতে চাও তাহলে উত্তম দিয়ে পরিবর্তন করো, এটা 1 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম, সিজদা, ফুসসিলাত, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ 34 নম্বর আয়াতের মধ্যে থেকে বলতে শুরু করেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা' বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য মৌলিক সূত্র দিচ্ছেন। দুনিয়ার মানুষ ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, আল্লাহ বলছেন ভালো ভালো, মন্দ মন্দ, এই দুইটা কখনো এক হতে পারে না। দুনিয়ায় তেল আর পানি মিলেও যেতে পারে রাসায়নিক কোনো আলাদা উপকরণের সাথে যুক্ত করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সূত্র দিচ্ছেন ইমানদারদের জন্য, মানুষের জন্য ভালো এবং মন্দ কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরুর দিন থেকে আলাদা আলাদাই থাকবে। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, যদি তোমার সাথে কেউ মন্দ কিছু করে, তোমার মন্দের ব্যতিক্রমে মন্দ করার অধিকার অনেক সময় তোমার থাকবে। কেউ একটা থাপ্পড় লাগাইছে, ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, কিসাসের বিধান যদি হয় আপনি থাপ্পড়টা লাগাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার জন্য সার্থকতার একটা সূত্র ঢুকাই দিলাম, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি ভালো দিয়ে এই মন্দের প্রতিকার করো। আমি আল্লাহ বললাম এর দ্বারা কি ফায়দা হবে তুমি জানো না কি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দুনিয়ায় চলার পথে, দুনিয়ায় বলার পথে, দুনিয়ায় কর্ম নির্ধারণের পথে, দুনিয়ায় মানুষ হিসাবে বসবাসের পথে একজনের সাথে আরেকজনের অনেক সময় শত্রুতা ভাবাপন্ন মানব জীবনে এরকম সময় অনেক সময় পার হয়। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, তোমরা যদি ন্যায় পরায়ণ, তোমরা যদি উত্তম দিয়ে উত্তমকে তোমরা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য সূত্র দিলাম। যদিও তোমাদের মধ্যে এরকম শত্রুতা থাকে, কিন্তু তুমি যদি ভালো দিয়ে মন্দের পরিবর্তন করতে চাও, আল্লাহ বলছেন ওই মন্দ লোকটা যেটা তোমার শত্রু ভাবাপন্ন, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ রাব্বুল আমিন তাকে তোমার অন্তরঙ্গ বন্ধু বানায় দিতে পারে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য সার্থকতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এমনভাবে মানুষকে দায়িত্ব দিচ্ছেন। মানুষের জন্য দায়িত্ব হচ্ছে, অনেক সময় আমার মনে হতে পারে
এরকম তো হতেও পারে, নাও পারে, কত দেখলাম, কত কি হলো। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আমিন তোমাদের স্রষ্টা রব, তুমি স্বীকার করেছো রব হিসাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তুমি আগেই বলেছো প্রশংসা ওই মালিকের জন্য, তিনি হচ্ছেন আমার রব। আমার রব আমাকে সৃষ্টি করেছেন, কার মধ্যে কল্যাণ সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই জন্য আল্লাহ বলছেন সার্থকতার সূত্র হচ্ছে খারাপকে খারাপ দিয়ে পরিবর্তন নয়, পরিবর্তন যদি করতে হয় তাহলে ভালো দিয়ে সেই পরিবর্তন করা লাগবে। এইটা হচ্ছে আমাদের জীবনের 1 নম্বর সূত্র, মনে রাখতে হবে। অনেক কঠিন কঠিন সিচুয়েশন আমাদের সামনে আসবে, পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে আসবে, যেই পরিবেশগুলো যখন আমাদের সামনে আসবে তখন আমরা মনে হবে যে না না এটা সম্ভব নাকি, এই জায়গায় এটা কেমনে সম্ভব, এটা বাস্তবতার সাথে যায় না, অনেক কিছু আপনার মনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যে সূত্র দিয়েছেন ওই সূত্র অনুযায়ী আমাদের চলার জন্য চেষ্টা করতে হবে। কেউ একটা বাজে বক্তব্য দিল, ওই বাজে বক্তব্যের কাউন্টারে আপনিও গালি দিলেন। কেউ একজন কটু কথা বলল, ওই কটু কথার রিপিটে আপনিও কটু কথা বললেন। কেউ আপনার সাথে দুর্ব্যবহার করলো, দুর্ব্যবহারকে আপনি দুর্ব্যবহার দিয়ে ফেরত দিলেন। আল্লাহ বলছেন চাইলে তুমি এটা করতে পারো, কিন্তু এতে শত্রুতা আরো বাড়বে। আর তুমি যদি এটাকে উত্তম দিয়ে পরিবর্তন করতে পারো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম যে তোমার শত্রু তোমার বন্ধু ভাবাপন্ন হয়ে যাবে। এটা বানায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর মানব জীবনের সার্থকতার সূত্র হচ্ছে বান্দা ধারণা থেকে বেঁচে থাকবে। বান্দা যেন ধারণা জ্ঞান, তার একটা যে কোনো বিষয়ে তার একটা ধারণা, যে কোনো বিষয়ে তার চিন্তা চেতনা, এটা হতে পারে, এরকমও হতে পারে। আপনি কোনো একটা ধারণা করেন, এই ধারণা জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা হেফাজত করো নিজেদেরকে। এই ধারণা যখন মানুষ করতে শুরু করে অধিকাংশ সময় এইটা তখন কুধারণায় রূপান্তরিত হয়। মানুষের জীবনের সুখ উঠায় ফেলছে কেবলমাত্র কুধারণা আর ধারণা। মনে হয় এই লোক আমাকে পছন্দ করে না, মনে হয় এই লোক আমার ক্ষতি করতে পারে, মনে হয় এই লোকে এই কাজ করছে, এদের দ্বারাই এটা হওয়া সম্ভব নয়। এই যে আপনি নেগেটিভিটি নিজের ভিতরে উৎপাদন করেন, এইটা মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়, মানুষের হৃদয়ের শান্তিকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা যে ধারণা করে থাকো, অনুমান করে থাকো, এই অনুমান থেকে বেঁচে থাকো। আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম এই অনুমানের অধিকাংশই তোমাদের জন্য গুনার কারণ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন্না বা'দায-যন্নি ইসম, তোমাদের জন্য এই অনুমান যেটা করো এটা কেবলমাত্র তোমার মানসিক অশান্তি তৈরি করে না, এটা তোমার জন্য এমন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এইটা তোমার এই কুধারণা তোমার জন্য আমল নামার মধ্যে গুনাহে রূপান্তর হয়ে যায়। আল্লাহ সাথে সাথে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা কেউ একে অন্যের জন্য অনুসন্ধানী জীবনযাপন করবা না। কেউ কারো পিছে লেগে গেছো অনুসন্ধান করার জন্য, যেটা আল্লাহ তোমারে দায়িত্ব দেন নাই। মানুষ যখন কোনো মানুষের পিছনে দোষ অন্বেষণ করতে শুরু করে, ছিদ্র অন্বেষণ করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে তার দোষগুলাকে ঢাকায় রেখে দিয়ে সাত্তারুল উয়ুব হিসেবে আল্লাহ যে ছিলেন, ওই সাত্তারুল উয়ুব আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যান। তখন ওই বান্দার তওবা কবুলের দরজাগুলা আল্লাহ আস্তে আস্তে বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। নিজের দোষের কোনো শেষ নাই, মানুষের পিছে পড়ে থাকে, মানুষকে নিয়ে চিন্তা করে। আল্লাহ এই জন্য বলছেন খবরদার এইটা তোমরা করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
একজন আরেকজনের পিছনে তোমরা কথাবার্তা বলো না, গীবত গিল্লা করো না। সারাদিন যা আমল করে বান্দা গীবত গিল্লার দ্বারা তার আমল নামাকে মুছে দিয়ে শেষ করে দেয়। আল্লাহ এরপরে উদাহরণ দিয়েছেন, চিরভাস্বর যে উদাহরণ মানুষের জন্য। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত যেরকম খাওয়াকে অপছন্দ করো, আমি আল্লাহ জানি তোমরা এটা পছন্দ করবা না, অথচ তোমরা গীবত করো। এইটা আল্লাহ রব্বুল আমিন তোমাদের জন্য নিষেধ করলেন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তবে যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি যদি তওবা করে ফেরত আসো, রব্বুল আমিন তোমাকে গ্রহণ করে নেওয়ার জন্য রেডি আছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সূত্র কি? 2 নম্বরে অনুমান করা, মানুষের এই অনুমান নির্ভর নিজেদের ধারণা করা, এই ধারণা থেকে নিজেকে হেফাজত করতে হবে। কম বেশি আমাদের সকলের মধ্যে আছে। একসাথেই চলি, মনে করি মনে হয় ও আমাকে বেশি ভালোবাসে না। স্বামী স্ত্রী 2 জন একসাথে থাকে, 3 বাচ্চা হয়ে গেছে, তারপরেও বউয়ের ধারণা স্বামী আমাকে অত বেশি পছন্দ করে না। স্ত্রীর ধারণা যে স্বামী বোধহয় আমাকে যেরকম ভালোবাসা লাগে এরকম ভালোবাসে না। এইরকম এক অবিশ্বাস নিয়ে একই বিছানায় 10 বছর পার করে দিছে, শান্তি নাই, নিজেদের মধ্যে সুখ নাই, সন্দেহ বাতিগ্রস্ত তারা, হৃদয়ের মধ্যে প্রশান্তি নাই। এই জন্য মানব জীবনের সার্থকতা যে কারো প্রতি সন্দেহ অবতীর্ণ হওয়া, ধারণা জ্ঞান করা, কারো পিছে ছিদ্রান্বেষণ করতে থাকা। আপনি যত বড়ই নিজের পরিচয় দেন যে আমি আল্লাহর বান্দা হয়ে গেছি, আমি দ্বীন ইসলাম পালন করি, এই রোগ যদি আপনার মধ্যে থাকে, আপনি রিয়াল প্রশান্তি আপনার লাইফে খুঁজে পাবেন না। আপনি মানুষের প্রতি সুধারণা করেন, আপনি মানুষের প্রতি যদি সুধারণা করেন, আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি হবে। এই সুধারণার সবচেয়ে বড় ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বান্দা যা ধারণা করে, আল্লাহকে বান্দা সেই হিসেবে পাবে। আনা ইনদা আবদি জন্নি বি। আল্লাহ বলছেন আমার ব্যাপারে সুধারণা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সুধারণাকারী হিসাবেই তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ আপনি মানুষের উপরে একটু ধারণা করে থাকেন, আপনার আল্লাহর প্রতি সুধারণা আসবে কোত্থেকে? এই জন্য প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, ধারণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 3 নম্বরে, মানুষ যদি তার জীবনকে সার্থক করতে চায়, তাহলে 3 নম্বর সূত্র কোরআনের, পিতা মাতার সাথে আপনার সদাচারী হতে হবে। পিতা মাতার সাথে যদি আপনি সুন্দর ব্যবহারকারী না হন, বাপ মার চক্ষু শীতলকারী সন্তান যদি না হন, বাপ মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হন, বাপ মার প্রতি আপনার কর্তব্য যদি আপনি আদায় না করেন, আপনি দুনিয়া ফাটায় ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফাটা হাঁড়ি ছাড়ার কিছুই না। এই পাত্রের মধ্যে কিছুই জড়ো হয়নি রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআনে যত নির্দেশনা আছে, সবচেয়ে বেশি আজীব নির্দেশনা, সবচেয়ে পাওয়ারফুল নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সম্পর্কিত করেছেন, অন্য কোনো আয়াতকে এইভাবে সম্পর্কিত করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তারা কারো ইবাদত করবি না, মাবুদ হিসাবে মেনে নিবি না, ইলাহ হিসাবে স্বীকার করতে পারবি না, ইবাদত পর একমাত্র যোগ্য আল্লাহ, এইটাই তোর জন্য নির্দেশনা, এর বাহিরে আর কোনো তোর নির্দেশনা নাই। তবে এই নির্দেশনার পরে আরেকটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করা, এইটাও তোমার জন্য মানব জীবনের দায়িত্ব। সুবহানাল্লাহ। ভালো করে একটু খেয়াল করেন, পিতা মাতার প্রতি সদাচরণ করতে হবে, এই নির্দেশনা কার? এই আমল যদি করি তাহলে কার হুকুম মানা হয়? আল্লাহর হুকুম মানা হয়। তাহলে আল্লাহ যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওই ইবাদতের মধ্যে তো এইটাও আছে।
ওই ইবাদতের মধ্যে যেরকম সালাত কায়েম করতে হবে ওইটা আছে, রোজা রাখতে হবে এইটাও আছে, যাকাত আদায় করতে হবে এইটাও আছে, এটা আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহ এইগুলো একটার কথাও না বলে ইবাদতের মধ্যে পিতামাতার খেদমত করতে হবে এইটাও আছে, কিন্তু এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি আবার আল্লাহর ইবাদতের সাথে সাথে উল্লেখ করেছেন। এইটা যদি বান্দা একবার রিয়ালাইজ করে তাহলে বুঝতে পারবে পিতামাতার অবস্থান কোথায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন আরো ডিটেলস করছেন, তুমি যে পিতামাতার অনুগামী হবা, পিতামাতার সাথে সদাচরণ করবা, সদাচরণের 3টা লেয়ার থাকবে। 1 নম্বরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, কোনো একজন যদি বয়সকালে পৌঁছায় যায়, বার্ধক্যে চলে আসে, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জন্য 1 নম্বর নির্দেশনা দিলাম, মুখ ঠিক করো, তোমার মুখ ঠিক করো। তারা বয়স হয়ে যাওয়ার কারণে উতাল পাতাল কথা তোমারে বলতে পারেন, যেইটা বাস্তবতা বিবর্জিত তোমার মনে হতে পারে, যেইটার ব্যাপারে তোমার বিরুদ্ধে বিরক্তি আসতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম খবরদার, বিরক্তি তো অনেক পরের কথা, মুখ দিয়ে কোনো সময় যেন উফ শব্দ বের না হয়। যারা মুফাসসির তারা ব্যাখ্যা করেছেন উফ শব্দ আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন, ইউনিভার্সাল শব্দ। পৃথিবীর যে ভাষাতেই যাক, মানুষ যদি ঠোঁট দিয়ে কথা উচ্চারণ করতে শেখে, তার বিরক্তির প্রকাশে পৃথিবীর সব ভাষাভাষী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত অনাগত তাদের একটা শব্দ থাকবে উফ। এটা সকলের সাথে সামগ্রিক। আল্লাহ বলছেন তোমাদের জন্য বলে দেওয়া হলো, অনেক অনেক কথা বলা তো দূরের কথা, উপ শব্দও তুমি তোমার পিতামাতার সাথে ব্যবহার করতে পারবা না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন যেহেতু উপ শব্দ বলা যাবে না, বাপ মায়ের সাথে কথা বললেই খ্যাস খ্যাস হয়ে যায়, সন্তান সিদ্ধান্ত নিছে না ঠিক আছে কথাই বলবো না তার সাথে, আর কথা বললেই যেহেতু ঝামেলা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মুখ বন্ধ করে থাকতে পারবি না, তার সাথে গল্পও করা লাগবে, তবে কথাটা বলতে হবে সম্মানিত কথা। আল্লাহু আকবার। লেয়ার বুঝেন, শুধু কি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের, লেয়ার বুঝতে হবে এইটা, যে রব্বুল আলামিন এইটাকে কিভাবে বুঝাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের এক উস্তাদ ছিলেন মদিনার ফারেক প্রফেসর ডক্টর আবু তোরাব কারামত আলী, এই আয়াতের তাফসীর 7 দিন পড়াইছেন আমাদেরকে, 7 দিন শুধুমাত্র বোর্ডে লিখে লিখে প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে। জীবনের শ্রেষ্ঠ ক্লাসগুলা তার কাছ থেকে পেয়েছি আমরা, যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি ঢুকায় রাখছেন এর মধ্যে। স্যার যতক্ষণ পড়াতেন ততক্ষণ কাঁপতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই বিষয়গুলি আমাদের হৃদয় থেকে অনুভব করার, জীবনের সার্থকতা নাই, জীবনের সফলতা নাই, আমি মানুষ হিসেবে অনেক কিছু হয়ে গেছি, কিন্তু বাপ মায়ের কাছে আমি এখনো মানুষ হতে পারি নাই। আপনি দুনিয়ার কাছে মানুষ, পিতামাতার কাছে মানুষ, নেককার সন্তান হতে পারেন নাই, আপনি কিচ্ছু হতে পারি নাই, আমরা কিছুই হতে পারি নাই। এই জন্য আমাদেরকে প্রিয় ভাইরা জীবনের সার্থকতায় মনে রাখতে হবে বাপ মার সাথে সদাচরণ, এর কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আমিন কি লেয়ারে লেয়ারের নির্দেশনা দিয়েছেন। যদি তোমার বাপ মা বিধর্মী হয়, আল্লাহ রাব্বুল আমিনের সাথে শিরিককারী হয়, আল্লাহর সাথে অন্যায়কারী হয়, আল্লাহ বলছেন শিরিক করতে বললে এই কথা শোনো না, কিন্তু ওই মানুষগুলার সাথেও দুনিয়াতে উত্তম জীবন যাপন করো। তোমার বাপ মা মুশরিক বেদ্দিন হতে পারে, আল্লাহদ্রোহী হতে পারে, এই হিসাব আল্লাহ বুঝবেন, কিন্তু তার খোঁজ খবর নিতে হবে, তাকে খাওয়ার ভরণ পোষণ দিতে হবে, তার সাথে উত্তম আখলাকের সাথে চলাফেরা করতে হবে। লোকটা কি? লোকটা মুশরিক। লোকটা কি? লোকটা আল্লাহদ্রোহী। কিন্তু আপনাকে তারপরে বাপ মা হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সাথে উত্তম নেককার হিসেবে দুনিয়াতে তুমি বসবাস করো। সুবহানাল্লাহ। কারণ সে তোমার পিতামাতা, এই দায়িত্ব দিয়েছেন। আর যাদের বাপ মা মুসলমান, যাদের কারণে আমরা মুসলমান হিসেবে আসলাম, আহা, আমাদেরকে যদি আলাদা করে ইসলামের শাহাদা পাঠ করতে হতো, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি নসিবে রাখছিলেন। মনে হয় না আমাদের শাহাদা মিলতো, কেননা আমাদের বাড়ির পাশেই 3 প্রজন্ম 4 প্রজন্ম দেখে যাচ্ছি, আজ পর্যন্ত আমাদের সাথে থাকার পরেও তারা মুসলমান হইতে পারলো না। আর আপনি আমি যদি মায়ের পেটের থেকে ঈমান না নিয়ে আসতাম, আমাদের অবস্থাও তাদের মতো হতে পারতো কিনা। অতএব তারা আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে নিয়ে আসছেন, তারা মুমিন মুসলমান। আমি মায়ের পেটের থেকে পিতার এই পরিবারে এসে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কৃতজ্ঞতারই তো কোনো শেষ নাই।
এইটার কৃতজ্ঞতা আমরা কিভাবে আদায় করব প্রিয় ভাইরা? সুতরাং আমার তরুণ, আমার ইয়াং প্রজন্ম যারা আমরা দিন দিন বড় হচ্ছি আর দিন দিন বেয়াদব হচ্ছি, আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে চলতে হবে প্রিয় ভাইয়েরা। বাপ মার মনে কষ্ট দিয়ে কোনো মানুষ তার জান্নাত কিনে নিতে পারে না। এই জন্য পিতামাতা অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে তারা বোধহয় অন্যায় আচরণ করে ফেলতেছেন, তা আল্লাহ রাব্বুল আমিন সেইগুলোও বলছেন যে এইগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধর্তব্য না, তোমার দায়িত্ব হচ্ছে তুমি তাদের সাথে সদাচার করবে। এইটা হচ্ছে মানব জীবনের সফলতার 3 নম্বর সূত্র। আপনি আপনার বাপ মাকে খুশি করেন, রব্বুল আলামিন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে তাদের নিয়ামত এখন পর্যন্ত সবচেয়ে বড়, যাদের বাপ মা এখন পর্যন্ত দুনিয়ার হায়াতে আছে। যেই বাপ মা হায়াতে আছে আর সন্তান বেঁচে আছে, এর থেকে বড় নিয়ামত তার আর কাছে কিচ্ছু নাই। আপনার যত বড় বিপদ, যত বড় ঝামেলা, যত বড় মুশকিল, আপনি যা পরামর্শ, যা কিছু, আপনি আগে বাপ মায়ের কাছে যান, তাদের কাছে এটা জানান, তাদের থেকে এই দোয়াটা নেওয়ার চেষ্টা করেন। দুনিয়ার সকলের আগে আপনার বাপ মা অত বড় আল্লাহওয়ালা, অত বড় আলেম ওলামা, অত বড় জ্ঞানী পণ্ডিত, অত বড় আবেদা জাহেদা, এইগুলা হতে হবে না। আপনার বাপ মা এইটুকুই আপনার জন্য যথেষ্ট। আপনি তার কাছে মুখামুখি হয়ে যান, আল্লাহ রাব্বুল আমিন আপনার তকদির ঘুরাই দিতে পারেন। সুবহানাল্লাহ। যাদের বাপ মা মরে গেছে কিন্তু চিন্তা করতে না, হারে আগে তো বুঝি নাই, এখন কি করব, তাদেরও দায়িত্ব আছে। আপনার বাবা মা কাদের সাথে চলাফেরা করতেন তাদেরকে আপনি খোঁজ খবর নেন, কাদেরকে পছন্দ করতেন তাদেরকে আপনি একটু পছন্দ করেন, তাদের হয়ে উত্তম সন্তান হিসেবে আপনি কিছু দান সাদাকা করেন, তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর হুকুমের নাফরমানি না করে আল্লাহর হুকুম বরদার হয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন আপনার বাপ মা মৃত, তাই কি এই মৃত বাপ মার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা কল্যাণ দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এটা আমাদের জন্য 3 নম্বর বিষয় প্রিয় ভাইরা, পিতামাতার সাথে সদাচরণ। 4 নম্বর সূত্র হচ্ছে অভাবগ্রস্তকে খাওয়ানো এবং খোঁজ খবর নেওয়া। মানব জীবনে সার্থকতার জন্য 4র্থ কোরআনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য, সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছেন ও আমার পয়গম্বর, আপনি খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আর কেউ নাই, একজন মিস্ত্রি, একজন যোগাড়ী, 2 জন মিলে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার রব, আমি যে প্রচেষ্টা করেছি এটা আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ বললেন কবুল তো করব, সূত্রটা একটু ভিন্ন হবে। আপনি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনার ফরিয়াদ করেছেন, এবার আমি রব আপনাকে শিখাই দিচ্ছি। আপনি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম পে আপনি নির্দেশ দেওয়া শুরু করেন, ওয়াযিন ফিন-নাস বিল হজ, মানুষের কাছে হজের আযান দিয়ে দেন। যেই না আপনি হজের আযান দিবেন, আল্লাহ বলছেন আমি জানি সিচুয়েশনটা কি হবে। আল্লাহ বলছেন ইয়াতুনা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে অতিক্রমকারীরা খানায় কাবার দিকে ছুটে আসতে শুরু করবে। আর যেই সকল উটের পিঠে আসবে, মরুভূমি পার করে আসবে, খাদ্যের অভাব, পানির অভাবে এই পশুগুলি শুকনা হয়ে যাবে। এই পশুগুলির শরীর যেরকম বাড়ির থেকে নিয়ে রওনা হয়েছিল এরকম থাকবে না, এইগুলা শুকায় যাবে, কিন্তু তারপরেও খানায় খাওয়া পর্যন্ত মানুষ আসবে। আল্লাহ এরপরে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ বলছেন এই যে প্রাণীর পুটে আসলো, তারা আল্লাহ রাব্বুল আমিনের কল্যাণগুলা তারা প্রত্যক্ষ করতে পাবে, দেখতে পাবে রব্বুল আমিন কল্যাণ কিভাবে দিয়েছেন। যেই জায়গায় শুষ্ক ছিল ওই জায়গায় আল্লাহ রাব্বুল আমিন জমজমকে উৎপন্ন করেছেন, যেই জায়গায় মানুষ ছিল না ওই জায়গাতে আল্লাহর ঘর দিয়ে রব্বুল আমিন মানুষকে সেই দিকে মুখামুখি করে দিয়েছেন। ওই ঘরের যারা খাদেম আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন। ওই যে সিরিয়ায় রওনা হয়, ওই যে ইয়েমেনে রওনা হয়, সব কাফেলার মধ্যে আক্রমণ করে সব নিয়ে নিতে পারে তারা, কিন্তু যাদের প্রতি আক্রমণ করা হয় জিজ্ঞাসা করে তোমরা কি হাজিদেরকে পানি খাওয়ানোর লোক নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা তো হাজিদেরকে পানি খাওয়াই।
আল্লাহ বলতেছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওই যে শীত আর ওই গ্রীষ্মে তোমরা যে গেলে, তোমাদের এই পানি খাওয়ানো কাবা কেন্দ্রিক থাকার কারণে, এই নিয়ামতের কারণে কে তোমাদেরকে নিরাপত্তা দিত? কেউ না, কেবলমাত্র খানায় কাবার খাদেম হিসাবে তোমাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেওয়া হতো। আল্লাহ বলছেন দেখতে পাবেন ও আমার হাবিব, এখন শুষ্ক ভূমি, কিন্তু ওয়ান্স আপন এ টাইম এমন দিন আসবে। আল্লাহ বলছেন ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই বাহিমাতুল আনামগুলা আল্লাহ রাব্বুল আমিন যে প্রাণীগুলা তোমাদের জন্য অধিভুক্ত করে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন, এর উপরে তোমরা আল্লাহর নাম জপবে, এইটাকে তোমরা জবেহ করবে, এইটাকে তোমরা কুরবানি দিবে। যদিও সে কৃষকায় হয়ে গেছে, যদিও সে নরম হয়ে গেছে, যদিও সে রুগ্ন হয়ে গেছে, আল্লাহ বলছেন যে এই প্রাণীকে তুমি আল্লাহর জন্য কুরবানি করলে আমি রব এই একটা বিধান এক্সেপশনালিটি তোমার জন্য দান করে দিচ্ছেন। অথচ একটু কষ্টের নিয়তে যদি মনে করতাম খাইলাম, বাজার করলাম আমার টাকায়, বেস্ট সবচেয়ে ভালোটুকু খাইলাম আমার টাকায়, খালি গোস্তই খাইলাম না, হাড্ডি খাইলাম না, সিবায়া হাড্ডি তুষ বানায় ফেললাম, পাইলে গিলে ফেলতাম, কিন্তু ভিতরে ঢোকে না জন্য ফালাই দিলাম। ইলিশ মাছ কিনলাম, খাইলাম, সব করলাম, চিবাইলাম, কাঁটা পর্যন্ত যদ্দূর আগানো যায়, কিন্তু এরপরে তো আর পারা যায় না, সেই সুই কাঁটা ওইগুলো ফালাই দিলাম। ওইটুকু আমি পানির মধ্যে না ফালাইয়া নিয়ত করলাম যে আমার কোনো কুকুর আছে, আমার কোনো প্রাণী আছে, প্রাণীর জন্য একটুখানি দেখি তো, পরিবেশ দেখে। আবার উপরে 3 তলার থেকে বাইরে পলিথিন ছুঁড়ে মারেন না যে সোয়াবের নিয়তে নিচে মাখায় ফেললেন, এরকম হলে আবার মুসিবত। এই যে আপনি আমি মানুষের জন্য, দুস্থের জন্য, অন্য প্রাণীর জন্য আপনি যে খাওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ডটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সর্বোৎকৃষ্ট আমল করার কারণে তাকে জান্নাতে ঢুকায় দিতে পারেন। অতএব প্রিয় ভাইয়েরা, এইগুলো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, খাওয়ানোর ক্ষেত্রে নিজের ঘরের মধ্যে অনেক সময় বেইনসাফ করি আমরা, খেয়াল করি না আমরা। আমার বাচ্চা প্রত্যেক দিন দুধের শটটা খেয়ে ফেলে, হ্যাঁ, আমার বাচ্চা প্রত্যেক দিন লেগ পিসের ভাগ পায়, আমার বাচ্চাটা মাছ আনলেই খেতে পারে না বলে আমি পেটির চাকাটা সব সময় তাকে দেই। ভাত খাওয়ার সময় খাচ্ছে আলু ভর্তা দিয়া, সাদা ভাত, সাথে মনে করি 1 চামচ যদি একটু ঘি দেওয়া যায়, বাচ্চার পুষ্টিও হলো, খাইতেও ভালো লাগলো। এটা যেরকম আমি আমার বাচ্চার জন্য চিন্তা করি, আপনার যদি কোনো হাউস সার্ভেন্ট থাকে, আপনার যদি কোনো সাপোর্টিং হেল্প থাকে, আপনার যদি বাড়িতে ওইরকম কোনো কাজ করার মানুষ থাকে, তাহলে তার দিকটাও একটু বিবেচনা করেন। একদিন তো সেও স্বরের ভাগ পেতে পারে, একদিন সেও লেগ পিস পেতে পারে, একদিন সেও তো পেটিটা খেতে পারে, তার মনের চাহিদাও তো হতে পারে যে ফ্রিজের থেকে আপনার বাচ্চা টপ টপ করে চকলেট বের করে খায়, সেও তো একদিন এই চকলেটটা খেতে পারে। কেবল আপনার বাচ্চা যেটা পারে না ওইটা কেন তার ভাগ হবে? কেন উচ্ছিষ্ট আর তলানিটুকুই তাদের অধিকারের মধ্যে যাবে না? আপনার সর্বোত্তম খাদ্যটুকু, মিসকিন হতে পারে, দুস্থ হতে পারে, যাকে খাওয়াচ্ছেন আপনার সর্বোত্তম খাদ্যের ভাগ তাকে আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের এই শিক্ষার বাহিরে চলে আসার কারণে আজকে সমাজ হয়ে গেছে আমাদের ভিন্ন রকম। আজকে সমাজের প্রতি ভালোবাসা, দয়াদ্রতা, একজনের প্রতি একজনের মায়া, এইগুলা নাই। দরকার কি এইগুলার? দরকারটা হচ্ছে মানব জীবনের সার্থকতার সূত্রের মধ্যে ঢুকে আছে। আপনি এটা না করলে, আমি এটা না করলে আমাদের নিজেদের জীবনেও আমরা তৃপ্তি খুঁজে পাবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা যেটা বলবো 5 নম্বরে, সোজা কথা, পেঁচানো নয়। পেঁচানো কথার মধ্যে মানবের সার্থকতা নাই। আল্লাহ বলছেন সোজা কথা বলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বললাম তীর ধনুক যেরকম তোমাদের মধ্যে ওই ধনুকটা যেরকম তোমাদের জন্য সোজা হওয়া লাগে, তীরটা সোজা হওয়া লাগে, এইটা যেরকম সোজা না হলে টার্গেট পর্যন্ত যায় না। আল্লাহ বলছেন কুলু, তোমরা যারা কথা বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা, তোমরা পেঁচানো কথাবার্তা বলো না, কথাটা সোজা বলো। সাদীদের ব্যাখ্যা যায় পড়বেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আমি যেইটা বললাম ঠিক এইটা খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন সাদীদ বলে বুঝাইছেন তোমার টার্গেট কখনো নিক্ষেপের জায়গা পর্যন্ত পৌঁছাবে না। তোমার তীর যদি সোজা না হয়, মাথা যদি তার বাঁকা হয়, এটা জায়গা মতো পৌঁছাবে না।
আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তুমি যদি আল্লাহর কাছে একটা মানুষ হিসেবে উপস্থাপিত হতে চাও, তোমার মধ্যে পেঁচানো কথাবার্তা, মানুষকে বিভ্রান্ত করা কথাবার্তা, প্যাঁচ গোজ দিয়ে মানুষকে ঘোরা বুঝ দেওয়া কথাবার্তা তোমার চরিত্র হবে না। ইমানদার সোজা পথে চলবে, সোজা কথা বলবে। সুবহানাল্লাহ। সোজা কথা বলবে, সোজা কথা একবারে, তার মধ্যে কোনো 2 নম্বর কথা হবে না। আল্লাহ কঠিন উদাহরণ দিয়েছেন। এক জাতি ছিল শুধু পেছানো কথা বলতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। আল্লাহ বলছেন, তোমরা মুসার কওমের মতো হও না। এরকম একটা ফিতনাবাজ কওম ছিল। কি করত? আল্লাহ বলতেন, আযাউ মূসা, কথার মারপেঁচ দিয়ে মুসাকে সব সময় কষ্ট দিত, উল্টাপাল্টা কথা বলতো, বেঁকা কথা বলতো, সোজা কথায় আরেকবার জিজ্ঞাসা করে কথা বলতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা যেই কথাগুলো বলতো এইগুলা কথা অধিকাংশই মিথ্যা ছিল। আল্লাহ সেখান থেকে মুসাকে মুক্ত করেছেন। কিন্তু জেনে রাখো, আল্লাহর কাছে মুসা কিন্তু অনেক মর্যাদাবান ছিলেন। ওই মানুষের সাথে এইরকম উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের তকদিরকে ধ্বংস করে দিছে। সুতরাং মানুষকে আন্ডার এস্টিমেট করে মানুষের সাথে প্যাঁচ গোছের কথাবার্তা না বলা ভালো। সোজা কথার সোজা উত্তর ভাই, বেঁকা উত্তর আমাদের সকলের মধ্যে কম বেশি এরকম হয়ে গেছে। আবার কত কত অঞ্চল আছে, এই অঞ্চলের ধরনটাই হচ্ছে আবার 2 কথা না বলে 1 কথা বলে না। মাহফিলে যাচ্ছি আমি ফেনীর দিকে, এক জায়গায় বিরাট তাড়াহুড়া আমার ভাই, তাড়াহুড়া করে আমি যাব, দেরি হয়ে গেছে, এয়ারপোর্ট থেকে নেমে রওনা দিছি। যাওয়ার পর এক জায়গায় রাস্তা বুঝতেছি না, ডানে না বামে কোন দিকে। জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গাটা কোন জায়গায়? উনি ডাইরেক্ট বলে দিতে পারে ডান অথবা বাম না। উনি এর আগে একবার জিজ্ঞাসা করবে আপনারে, তাই মাহফিলে যাবেন কেন? তো মাহফিলে তো যাবো ভাই। তাহলে তাই এই জায়গায় মাহফিলে যাবেন কেন? এই 2 বার ক্যান ক্যান করে এরপরে সে বলবে ডানে না বামে। এই যে বাড়তি কথা বলা, অযথা কথা বলা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। এই জন্য সোজা, যতটুকু সহজ আপনি উত্তর দিতে পারেন। দেখবেন কবরের প্রশ্ন এইগুলা কি ভাই রিটেন না, এগুলো এমসিকিউ। খেয়াল করে দেখেন, 1 কথায় উত্তর। তোমার রবকে, তোমার দিন কি, তুমি কার উম্মত। যদি বুঝেন তো সহজ, আর না বুঝলে যত এলাবোরেট করেন, এলাবোরেট করে জায়গায় কাজ হবে না। ইয়েস অর নো, ক্লিয়ার। আল্লাহ বলেন সহজ উত্তর রেখেছেন। এই জন্য আল্লাহ দেখতে চান বান্দা সহজের মধ্যে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যত ক্যাসাল, এই ক্যাসালের অন্যতম ক্যাসালই হচ্ছে কথা পেঁচানোর জন্য, সোজা কথা সোজা না বলার জন্য। ঠিক কিনা ভাই? তোমারে দেখতে তো আজকে খুব ভালো ভালো লাগতেছে। ও বাবা, এতদিন তাহলে খারাপ ছিল। আরে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, কথা শেষ না। এতদিন তাহলে খারাপ ছিল, অন্যদিন দেখলে না, আজকে তো তেমন কিছু করি নাই। উনি পেঁচায় যদি, ইনিও পেঁচাবে। যত প্যাঁচ তত গন্ডগোল, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যে জোরে আছে বললেন, আপনাদেরও আছে নাকি? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোন রকম প্যাঁচ গোছ এটা আমাদের মধ্যে রাখা উচিত না। আমরা সোজা কথা বলবো প্রিয় ভাইয়েরা। অনেক সময় এটা মানুষ অপছন্দ করতে পারে, কিন্তু বলতে বলতে এটা ইউজ টু হয়ে যাবে, কালচার হয়ে যাবে। অল্প কথায় অধিক প্রকাশের জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম মানুষ আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। উনি জিন্দেগিতে কোনোদিন আমরা যতক্ষণ ওয়াজ করি এতক্ষণ ওয়াজ আল্লাহ নবী করেননি। এটার ব্যর্থতা না, এটা সফলতা। কারণ আমরা তো পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক্সেপশনাল, তিনি তো আলাদা। আমরা পারবোই না ওইটা, আল্লাহ তার মধ্যে ওইটা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলে গেছেন, ওইটাকে ব্যাখ্যা করে হাজার হাজার কিতাব কিয়ামত পর্যন্ত লেখা হবে, শেষ হবে না। এই জন্য প্রিয় ভাইরা, সোজা কথা অল্প কথা, এইটার মধ্যে জিস্ট কথা, এইটা বলা আমাদের জন্য উত্তম প্রিয় ভাইরা। যে ভক্কর ভক্কর বেশি করে, কথা বেশি বলে, তার ওয়েট থাকে না ভাইজান, তার সম্মান থাকে না। আপনি চায়ের দোকানে প্রত্যেক দিন বসেন, উতাল পাতাল কথাবার্তা বলেন, আপনার কথার কোনো ওয়েট নাই, কিচ্ছু নাই, ভ্যালু নাই, মানুষ বুঝেই ফেলছে এই লোক বক বক করে। কথা ঠিক কিনা ভাই? অতএব আমাদের কথা কম বলা, উপযুক্ত কথা বলা, এইটা আমাদের জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের সফলতার 5 নম্বর সূত্র। 6 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো কথা বলা। সোজা কথা, আরেকটা হচ্ছে ভালো কথা। আল্লাহ রাব্বুল আমিন কিভাবে বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা খাযনা মিসাকা বানি ইসরাইল। ঠান্ডা মাথায় পয়েন্টগুলো বোঝেন। আল্লাহ বলছেন, আমি বনি ইসরাইলের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমাদের যে কষ্ট, এই কষ্টের 1 নম্বর পুরুষরা গোলাম,
নারীরা তোমাদের দাসী হিসাবে তাকে ইবাদত করার কোনো স্বাধীনতা নাই, নিজেদের কোনো আত্মমর্যাদা নিয়ে চলতে পারো না, খাটতে হয় সবচেয়ে নিম্ন রুচিতে। যদি ছেলে সন্তান হয় হত্যা করে ফেলা হয়, তোমাদের প্রতি যেই অমানিসার আধার তোমাদের উপরে আছে, আল্লাহ বললেন মুক্ত করা হবে, ওয়াদা নেন। যদি মুক্ত করে দেওয়া হয়, কি কি তোমাদের শর্ত দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন 1 নম্বরে লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মনে রাখো। কিন্তু এইটা তোমাদের থেকে ওয়াদা নেওয়া হলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। ওয়াদিল কুরবা, নিকটজনের সাথেও সদাচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি তোমাদের দায়িত্ব থাকবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের ব্যাপারেও তোমরা বড় বেশি কেয়ারফুল তোমাদের চরিত্র হবে। আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর 5 নম্বর তোমাদের থেকে এই মুক্তির শর্ত হিসাবে তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো, যখনই মানুষের সাথে কথা বলবা ওই কথাটা ভালো কথা বলবা, মন্দ কথা মানুষের সাথে তোমরা বলতে পারবা না। এরপর আল্লাহ বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ বললেন বড় হতভাগা, বড় বেশি দুশ্চরিত্র, যাদের এইরকম কঠিন কঠিন বিপদ দূর করে দেওয়ার সহজ সহজ কাজ দেওয়া হলো। নিকটাত্মীয়র সাথে সুন্দর করে চলবা, এতিম মিসকিনের খবর নিবা, তোমাদের যারা অভাবগ্রস্ত তাদের প্রতি দয়াদ্র হবা। বাপ মা তো তোরই, তুই তার সাথে ভালো ব্যবহার করবি, আর মানুষের সাথে কথা বললে ভালো করে কথা বলবি। আল্লাহ বলেন এত নিমক হারাম জাতেরা এইরকম ভয়াবহ বিপদ থেকে, যেইটা তাদের প্রতি 60-70 বছর ধরে আপতিত ছিল, মুক্ত করে দিলেন আল্লাহ। আল্লাহ বলছেন এর মধ্যে অল্প কিছু লোক কথা শুনলো, আর বাকিগুলা ওয়া আনতুম মুরিদুন, অধিকাংশই মুখ ফিরায় নিল। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আপনার আমার চেষ্টা থাকবে, যদি বলি তাহলে ভালো বলবো, না বললে চুপ করে থাকবো, কিন্তু বললে ভালো কথাটুকু বলার জন্য চেষ্টা করব। এর বাইরে শুধু শুধু আমি কথা বলবো না। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, মানব জীবনকে সফল করার জন্য নির্দেশনা। আপনি একটা ভালো কথা জানেন, ওই ভালো কথাটুকু ওইটুকুই আপনি কেবল বলবেন, এর বাইরে অন্য কথা বলবেন না। প্রিয় ভাইয়েরা, আমাদের অবস্থা হয়েছে এখন ভিন্ন রকম। ওই যে বিখ্যাত গল্প আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, এক ক্লাসের মধ্যে কয়েকটা ভালো ছেলে, বাকিগুলা বজ্জাতের বজ্জাত। ওরা স্যারকে বলতেছে যে স্যার, আমরা চিন্তা করলাম কতদিন এইভাবে থাকা যায়, এটা তো হয় না, আমরা ব্যাক বেঞ্চার, আমরা খারাপ, আমাদেরকে সবাই অন্যরকম ভাবে। বলে তোমরা কি সিদ্ধান্ত নিলে? বললাম এটার একটা পরিবর্তন দরকার। তো কি করলে তোমরা? বলে আমরা সিদ্ধান্ত নিলাম আর পেছনে বসবো না, এখন থেকে যেই ভালো কয়জন ছেলে তাদের সাথে মেলামেশা চলাফেরা সব আমাদের এখন থেকে। তারপরে থেকে এটা ভালো ছেলে ছিল সব আমাদের মতো খারাপ হয়ে গেল। আমরা প্রত্যাশা করছিলাম যে সবগুলা ভালো হবে, কিন্তু ওরা এমন ভাবে মিশেছে। এই কথা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা? সমাজের অল্প কিছু শ্রেণীর মানুষ ভালো কথা, পজিটিভ কথা এটা বলে, কিন্তু এত পরিমাণ খারাপ আর গন্ধ কথা যে যারা ভালো কথা বলে তাদেরকেই মানুষজন এখন মনে করে এগুলো বোধহয় পাগলা। কি হ্যাঁ, এদের কথাবার্তা ঠিক নেই, মানুষজন এদেরকে বোকা বলে। উনার সরলতাকে মানুষ বোকামি মনে করে, আছে না নাই? উনি চিটিংবাজ, আর এই লোকটা হচ্ছে সরল সাধারণ। উনার চিটিংবাজকে বুদ্ধিমত্তা মনে করে, আর এর সরলতাকে গাধামি মনে করে। এটাই সমাজের বাস্তবতা, কথা ঠিক কিনা? সুতরাং এই চিটিংবাজের সমাজের মধ্যে গেলে হবে না। আমি প্রতিনিধিত্ব করছি ইসলামের, আমি একজন মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের প্রতিনিধিত্ব করছি। সুতরাং আমি তো একজন হিউম্যান বিং হিসাবে আল্লাহর কাছে সফল হতে চাই। কে কি করলো, কে বললো, কে বললো না, ইট ডাজেন্ট ম্যাটার। আমার ম্যাটার হচ্ছে আমি বললে ভালো কথা বলবো, আমি খারাপ কথা বলবো না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তো জোরে বলি আমরা, কিন্তু বইয়ের সাথে রাগারাগি হলে আমি অনেক সময় বলছি, আপনারা মাইন্ড করেন, বানান করে দিতে এখন পর্যন্ত এটা পারি নাই। আমরা নিজের বউরে নিজে ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেই। বানান করে দিব ভাই, বুঝছেন তো না? আহা, এর থেকেও নিকৃষ্ট গালি আমরা আমাদের আপনজনকে দিয়ে ফেলি, আমরা আমাদের নিজস্ব মানুষজনকে নিয়ে ফেলি। টিটকারি মস্করার লেভেল এই লেভেলে চলে গেছে যে নিজের ছেলের
সন্তানকে নিজের নানা নিজের দাদা হারামজাদা বলে ডাক দেয়, এই হারামজাদা দোকান থেকে যায় আমার জন্য একটা বিড়ি নিয়ে আয়। চিন্তা করছেন কি পরিমাণ নির্দেশনা আমরা দেই, কি পরিমাণ ফাউল টক আমাদের মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমাদের মুখের এই জন্য বরকত নষ্ট হয়ে গেছে। কথায় কথায় গালি দেয়, কারণে অকারণে গালি দেয়, ফান করে গালি দেয়, মস্করা করে গালি দেয়। এক বন্ধু আরেক বন্ধুর সাথে খারাপ কথা, নোংরা কথা, বাজে কথা না বললে আনস্মার্ট লাগে, আনকালচার লাগে। তুই ঢাকাইয়া পোলা, বোঝাই যায় না, মনে হয় তুই এখনো গ্রামেই রয়েছিস, এই জন্য এখন পর্যন্ত তোর মুখে গালি ফুটলো না। আহা, কি ঢাকাইয়ার গর্ব আমাদের, চিন্তা করেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর আমরা কুট্টি ঢাকায় থাকি তো, পুরান ঢাকায়, আমরা এই জায়গায় বুঝি ঠেলা কি। ওরে বাবা রে বাবা, কি পরিমাণ মানুষজন মুখ খারাপ করে, কি পরিমাণ বাজে কথা বলে। বিখ্যাত গল্প আছে না, হুজুরের কাছে নিয়ে আসছে এক ছেলেকে, আইসে বলছে যে হুজুর আমার পোলা তো কথা শুনবার চায় না, হালার পোলা লাগে, দোয়া করবেন। মানে তিনি নিজেই বলছে হালার পোলা, উনার নিজের ছেলের উনি হালার পরা বলতে উনার বাদে না। এটা আমাদের কথার মতো হয়ে গেছে, মুখ দিয়ে সব সময় এই বাজে কথা বেরোতে বেরোতে আমরা এরকম কথা বলি। এই জন্য এখন থেকে আমাদের শপথ হবে মানুষের জন্যও বাজে কথা বলবো না, নিজের মুখ দিয়েও বাজে কথা উচ্চারণ করবো না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে সৎ কর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করা। এটা হচ্ছে মানব জীবনের সার্থকতা, যে কেউ একটা ভালো কাজ করছে, আমি কিচ্ছু চিনি না, কাজটা ভালো, দিন ইসলামের পক্ষে অথবা মানবতার পক্ষে অথবা দুনিয়ার যে মানব সৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পক্ষে, সে যে করুক না কেন আমি সেই কাজের সাথে সম্পৃক্ত হব। এইটাই হচ্ছে মানব জীবনের সার্থকতার অন্যতম একটা উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো আল্লাহর নিদর্শনাবলী, সম্মানিত মাসসমূহ, যেই সকল প্রাণীকে রব্বুল আমিন কুরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হচ্ছে, খাবার দিকে যেইগুলাকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের গলায় যদি মালা থাকে, এই কলায়েদ হিসাবে নির্ধারিত করা থাকে, আল্লাহ বলছেন এই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হজের সফরে রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশ করে দিলাম, এইগুলা সব কিছু সম্মানিত, এই হুকুমগুলা তোমরা মেনে নাও। আল্লাহ বলছেন, ওইজা হালালতুম ফাসতাদু, আর যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে শিকারও তোমরা করতে পারবে না। ভালো করে বুঝেন কথাগুলা, এগুলো আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে শিকার করতে পারবে না, তবে যখন তোমরা ইহরাম খুলে ফেলো, মুহরিম হালত থেকে বেরিয়ে যাও, তোমরা শিকার করতে পারবা। বৈধ প্রাণীকেও আমি রব্বুল আমিন একটা হালতের জন্য তোমাকে আটকায় দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। অন্যায় করে এই খানায় কাবার থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল, পিঠের উপরে উটের ভুঁড়ি চাপায় দিয়েছিল, খানায় কাবার চত্বরে তোমাদেরকে ইবাদত করতে দেয় নাই। এই জায়গাতে তোমাদেরকে ওই উটের পিঠে বেঁধে দিয়া পুরা মক্কার চত্বর ঘুরায়া প্রত্যেকটা পাহাড়ের গায়ে পর্যন্ত তোমাদের রক্ত লাগায় দিয়েছিল, কষ্ট দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছিল। এখন তোমাদের কাছে পাওয়ার এসেছে, কিন্তু তোমরা প্রতিশোধ পরায়ণ হয়ে এমন কোনো কাজ যেন করো না যেটা সীমা লঙ্ঘন করে যায়। নির্ধারিত তোমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছো, তোমার বাড়িঘর জ্বালায় দিছে, পুরাই দিছে, তোমাকে তোমার জমি জমা থেকে বঞ্চিত করছে, সেইগুলা তুমি অধিকারী হিসেবে আদায় করে নিবা। কিন্তু তোমার প্রতি বিদ্বেষ ছিল, এই বিদ্বেষের বিপরীতে তুমি আবার বিদ্বেষী হয়ে তুমি আল্লাহ রাব্বুল আমিনের হুকুমের বাইরে সীমা লঙ্ঘন করবে না, এরকম চরিত্র যেন তোমাদের না হয়। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও বান্দারা, বরং তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার মানব জীবনকে সফল যদি করতে চাও, তাহলে তুমি আল্লাহর পথে, তাকওয়ার পথে অপর ভাইকে সহযোগিতা করো, ও দোয়ানের পথে, আল্লাহর দ্রোহিতার পথে কখনো কেউ কাউকে সহযোগিতা করবা না। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের টার্গেট হবে মানব জীবনে যে
কেউ নেক কাজ করলে, ভালো কাজ করলে যেভাবে আমি সেটার সাথে সম্পৃক্ত হতে পারি, কিছু যদি আমার না থাকে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে রব্বুল আলামিন আপনি ভালো কাজের মধ্যে বারাকা দান করেন, যারা এটা করছে তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এটা হবে মানব চরিত্র। আমার কোম্পানি করে না, আমার গোষ্ঠী করে না, আমার ফাউন্ডেশন করে না, আমার দলের পক্ষের লোক করে না বলে ভালো কাজ আমার চোখে দেখতে পাই না। এটা হচ্ছে লাল চশমার নীল চশমাওয়ালা মানুষ। মনে আছে তো আপনাদের, না ভাই? এটা হচ্ছে ওই চশমা লাগানো মানুষ। ইসলাম চশমা লাগানো মানুষ হতে বলে না। ইসলাম বলছে আপনি কল্যাণের পথে যে কাজ করবে তার সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, ভালো কাজে আপনাকে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এটা গেল 7 নম্বর। এরপরে 8 নম্বরে যেটা আল্লাহ বলছেন, তোমরা নিজেদের শপথকে রক্ষা করো। কেউ যদি কোনো অঙ্গীকার করো, এই অঙ্গীকারের প্রতি অটল অবিচল থাকো। ভক্কর চক্কর অঙ্গীকারওয়ালা হয়েও না। ব্যাংকে স্টেটমেন্ট দিয়ে আসছে, আমার জমি এইটা, আমার মাঠে এইটা আছে, আমার মর্গেজ এইটা, দেন 100 কোটি টাকা। নেওয়ার সময় টিটকারি মার্কা হাসি দিয়ে আসছে, কেননা ম্যানেজার ভাও করা ছিল। ম্যানেজারও 1-2 কোটি টাকার ভাগ পাইছে, যারা সুপারিশ করে যে তারাও ভাগ পাইছে। সকলের কৌশলে একটা ডাকাতির পদ্ধতিতে ওখান থেকে 100 কোটি টাকা তুলে নিয়ে আসছে। সে ওয়াদাই করে আসছে যেটা ফেরত দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ফেরত দিবেন, এটা তার মনের ওয়াদা। তিনি এই খবরটা জানেন। তুমি মুমিন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারো, তুমি ঈদের জামাতে আসতে পারো, তুমি রমজানে রোজা রাখতে পারো, খানায় কাবাও যেতে পারো, কিন্তু তুমি ওয়াদা খেলাপকারী, অঙ্গীকার খেলাপকারী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে এই অঙ্গীকার খেলাপের যে সাজা, ওই সাজার মুখামুখি তোমাকে হতে হবে। বড় ভয়ঙ্কর তখন সেই দিন আমাদের জন্য হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন মানব জীবনের সার্থকতা, তুমি তোমার অঙ্গীকারের প্রতি অটল অবিচল থাকবা, অঙ্গীকার নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল ঈমান। আল্লাহ বলছেন তোমরা অনেক সময় নিরর্থক শপথ করে ফেলো, বুঝো না, উল্টাপাল্টা শপথ তুমি করে ফেলছো। আল্লাহ বলছেন এই উল্টাপাল্টা শপথের কোনো দাম নাই। আমার দল যদি না যেতে এই দেশেই থাকবো না, তুই যাবি কই? তোর পাসপোর্টই হয়নি এখনো, আছে না? উল্টাপাল্টা একটা কথা বলে ফেলছেন আপনি। আল্লাহ বলছেন এরকম নিরর্থক শপথ আল্লাহ ধরবেন না। কিন্তু তুমি যদি জেনে বুঝে শপথ করো, পরিপক্কভাবে তুমি যদি কথা বলে থাকো, আল্লাহ বলছেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেমন করে দিতে হবে? যদি তোমার সে শপথ ভঙ্গ হয়ে যায়, আল্লাহ হার্ড লাইনে গেছেন, তোমার জন্য কিন্তু দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা লাগবে। কাফফারাতু ইতামু আশারাতি মাসাকিন, তোমাকে কমসে কম 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। তোমার পরিবার পরিজনকে যেরকম তোমরা মধ্যম পন্থায় খাওয়াও, মিন আউসাতি মা তুতঈমুনা আহলিকুম। যদি তুমি না পারো, আল্লাহ বলছেন আও কিসওয়াতুহুম, তাহলে 10 জনকে তোমার পরিবারের জন্য স্বাভাবিক যে পোশাক দাও, এরকম পোশাক তারে দিতে হবে। আল্লাহ বলছেন আও তাহরিরু রাকাবা, না পারলে একজন দাসকে, গোলামকে মুক্ত করে দিতে হবে। তারপরেও তোমার শপথের কাফারা তোমাকে দিতে হবে। বি সিনসিয়ার, যা ইচ্ছা তাতে আল্লাহর কসম, যা ইচ্ছা তাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শপথ করে ফেলতেছি, এরকম যেন না হয়। আল্লাহ বলছেন যদি নাও পারো এইগুলা, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, কেউ যদি এইগুলা না পারে তাহলে তার জন্য 3 রোজা। কিন্তু আপনার খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি আগেই রোজা রাখা শুরু করছেন, কাপড় দেওয়ার সামর্থ্য আছে, আপনি আগেই রোজা রাখা শুরু করছেন, হবে না। তারতিব আপনাকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোমরা তোমাদের শপথগুলাকে পূর্ণ করো। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাজু আইমানাকুম। আল্লাহ বলছেন কাফফারার সামর্থ্য আছে, মানেই তুমি কাফফারা দিয়ে তোমার শপথকে তুমি উঠায় নেবে, এরকম যেন না হয়। আল্লাহ এইগুলা বিধান দেওয়ার পরে বলছেন ওয়াহফাজু আইমানাকুম, তবে দায়িত্ব হচ্ছে তুমি তোমার শপথকে পূরণ করো। শপথকে পূরণ করো, ভেঙে ফেলো না। এটা মানব জীবনে আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ এভাবেই তার আয়াতগুলো তোমাদেরকে বলে দিচ্ছেন যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। ও মানুষ, তুই বুঝিস না যে এই শপথ পালন করার দ্বারা তোমার সফলতা, তোমার জীবনের সফলতা, সুখ শান্তি, তোমার আত্মিক উন্নতির মধ্যে আল্লাহ ঢুকাই দিয়ে রাখছেন। তুমি বুঝো না। আল্লাহ বলছেন এটা বলে দিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এরপরে 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানব জীবনের সফলতা এবং সার্থকতার 9ম সূত্র হচ্ছে ওজনের সঠিক দেওয়া, মানুষকে ফাঁকি না দেওয়া। মানুষ যখন
মানুষকে ফাঁকি দিতে শুরু করে, ওজনে ফাঁকি দিতে শুরু করে। রব্বুল আমিন তার জীবন থেকে 3 ধরনের নিয়ামত উঠায় নেন। 1 নম্বরে তার জীবনের সুখ থাকে না, 2 নম্বর তার জীবনের বরকত থাকে না, 3 নম্বর তার উত্তর প্রজন্ম সে যা রেখে যায় এইটাকে ভোগ করতে পারে না। আপনি শত শত রাজবাড়ি দেখবেন, একটু ভালো করে বোঝেন, রাজবাড়িগুলো আপনি দেখতে যান, পরিদর্শনে যান, কিন্তু ভাবেন না কিরে আমার না দলিলের মধ্যে থেকে আমি আমার 5 পুরুষ পর্যন্ত নাম বলতে পারি, আমার বাপের নাম, দাদার নাম, তার নাম, তার নাম, আমার গ্রামের লোকেরা চেনে, আমার পরদাদাকে পর্যন্ত চেনে। আমাদের যে বাড়ি, আমার দাদা বাড়ি মাটির বাড়ি, 75 বছর বয়স বাড়ির মাটির 3 তলা মাটির বাড়ি, কিন্তু যেই রাজবাড়িগুলা দেখা যায়, নানান ধরনের স্থাপনা দেখা যায়, 100 বছর বয়স হয় নাই, কোথায় গেল তার উত্তরাধিকার? ইট খসে পড়ে ভাঙ্গে পড়ে নাই কেন? বেশিরভাগের কারণ ছিল এই মানুষগুলা অত্যাচারী ছিল, মানুষের প্রতি জুলুম করেছিল। এই মানুষগুলা দেখবেন যেই পরিমাণ মানুষের সাথে হক আদায় করার দরকার ছিল এই সম্পর্ক ছিল না। আল্লাহ দুনিয়াতে চোখের সামনে নিদর্শন দিয়ে রাখছেন, এইগুলাকে মানুষের ভিজিটিং প্লেস বানায় দিয়েছেন। এদের লোকজন আর উত্তরাধিকার খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? অথবা নিজ এলাকায় থাকে না, অন্যদিকে চলে গেছে, পরিচয়ও দেয় না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, মানব জীবনের সার্থক হতে চাইলে ওজনে কম দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কোনো জিনিস মেপে দাও, তখন পরিপূর্ণভাবে মেপে দিও, ওজনের দাড়িপাল্লাটা মুস্তাকিম বানাই দিও। আল্লাহ বলছেন এ পন্থাই সঠিক, এর পরিণামই তোমাদের জন্য তাওয়িলা উৎকৃষ্ট। এর ব্যতিক্রম যদি করো তাহলে আল্লাহর কাছে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। এই ওজন কেবল এইটুকু নয় যে আপনি দাড়িপাল্লায় তুললেন আর সব কিছু দাড়িপাল্লাতেও তোলা যায় না। আপনি তো কাপড় মেপে দেন, তখন কেমনে আপনি দিচ্ছেন সেটাও আপনাকে হিসাব করতে হবে। আপনি লিচু বিক্রি করতেছেন 50টা পিস বলে, কোনো দিন 50টার হিসাব বরাবর হয় না যদি আপনি একদম টাইট করে গুনে না নেন। যদি একবার টাইট করে ধরেন ওর মুখ কালো হয়ে যায়। কি রে ভাই, কি ফিতরা, 2 লিচু দিয়ে এমন কোনো কিছু হবে না। কেননা বাগান থেকে যারা পাঠায় তারা কোনো সময় কম লিচু গুনেই না, আমি নিজে উপস্থিত থেকে দেখছি। জীবনেও না, একটা বেশি দিবে, প্রয়োজনে কম দিবে না। কিন্তু এখানকার ফিতরা, ওই 2টা কম দিলে ওনার মনে শান্তি হয়। স্কেল যেইগুলো বাংলাদেশে আছে, স্কেলগুলা বেশিরভাগ টেম্পারিং করা। টেম্পার করার জন্য আবার আলাদা প্রতিষ্ঠান আছে। 150 থেকে 500 টাকার মধ্যে প্রকারভেদে টেম্পারিং করে দেওয়া হয়। 1 কেজি হতে জীবনেও হবে না, 900 গ্রামে 1 কেজি দেখাবে, এরকম টেম্পারিং করে সবগুলি চলে। আপনি কবুতর বিক্রি করতেছেন, মুখ হা করায়, এত বড় দাড়িওয়ালা পান খাচ্ছে, কপালে সিজদার দাগ, কবুতরের মধ্যে চাউলের ভুসি একদম কাক দিয়ে ঢুকায়া কবুতরের ওজন বাড়াচ্ছে, মুরগির ওজন বাড়াচ্ছে। কি পরিমাণ প্রতারণার চক্করে আমরা ঢুকে গেছি প্রিয় ভাইরা, সব জায়গায় ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি যেন আমাদের একটা ধর্ম হয়ে দাঁড়াইছে, নাউজুবিল্লাহ বলেন। এখানটা আমাদের বাঁচতে হবে প্রিয় ভাইরা। ধোঁকাবাজ ইমানদার হতে পারে না, মুমিন কখনো ধোঁকা দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। তুমি যতই আব্দুল্লাহ পরিচয় দিয়ে চলাফেরা করো, কিন্তু তুমি যদি ধোঁকাবাজ হও, আমি নবী বললাম তুমি আমার উম্মতি না, আমার উম্মতের তালিকায় নাই। আপনি মুখস্থ করে চলে গেছেন মান নাবিয়্যুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত সহজে আপনার অ্যানসার মারাই যাবেন মনে করছেন, সোজা না। আপনি ওই সময় প্রশ্নই বুঝতে পারবেন না, আল্লাহ আপনাকে বিভ্রান্ত করে দিবে। বলে আপনি কেন ধোঁকাবাজি করেন? ওজনে ধোঁকা, মিজানে ধোঁকা, মাপে ধোঁকা, আইটেমে ধোঁকা, জিনিসে ধোঁকা। 2 নম্বর জিনিস 1 নম্বর বলে চালাই দিচ্ছে। আল্লাহু আকবার, জেনে বুঝে 2 নম্বরকে 1 নম্বর বলতেছে, আছে না নাই? অথচ এর ব্যতিক্রম ঘটনা অনেক আছে। আমি একবার জাপানে ছিলাম, আমাদের এক ভাই তার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করলেন যে তুমি কি নিবা? তো সে বললো জাপান থেকে আর কি আনবা, আমার জন্য একটু পার্ল নিয়ে আসো, তবে শোনো জাপানি পার্ল কিন্তু লাগবে, মুক্তা। আমার ধারণা ছিল ভাই মুক্তা আবার কি, মুক্তা শুনতে অনেক দামি শোনায়, কিন্তু আমি অনেক জায়গায় গেছি বেড়াতে, যাওয়ার পরে দেখছি যে শামুকের মধ্যে দিয়ে ফাঁকা করে 50 টাকা দিয়ে একটা মুক্তা দিয়ে দেয়। আমি মনে করছি এরকমই বোধহয় দাম হবে। তবে যাওয়ার পরে 30টা দানার একটা সাইজ থাকে, ওদের সাইজের একটা মালা, কত দাম ধরেন বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা দাম। তো তাকে জিজ্ঞাসা করলো যে ইজ দিস দ্য পার্ল অফ জাপান? বলে নো নো,
দিস ইজ দ্য পার্ল অফ অস্ট্রেলিয়া। তো বলতেছে আমার ওয়াইফ তো আমাকে বলছে যে জাপানি পার্ল নিয়ে যাওয়ার জন্য। বলতেছে আই নো এ শপ, প্লিজ কাম উইথ মি। আমি এরকম একটা দোকান চিনি, চলো আমি তোমাকে দেখাই দিচ্ছি। ভাই, জাপানি পার্ল চিনার জন্য আলাদা কোনো মিটার, আলাদা কোনো ধরনের ওই রকম জিনিস, আলাদা ওই রকম কোনো কিচ্ছু নাই যে কোষ্টি পাথর দিয়ে আপনি এটা জাপানি বুঝবেন। তার 5 লাখ টাকার ব্যবসা, চাইলে এই 5 লাখ টাকার মধ্যে অন্তত পক্ষে তার লাভ লোকসান মিলাই হলে 50-60 হাজার টাকার ব্যবসা আছে তার নিশ্চয়, তাছাড়া দোকান কেন দিয়ে রাখছে? কিন্তু সেইটা না দিয়া পাশের এক দোকানে নিয়ে যেয়ে পরিচয় করা দিলে এইটা হচ্ছে জাপানি পার্লের একমাত্র এখানে পাওয়া যায়, তুমি এখান থেকে জিনিসটা নাও। সেই দোকান থেকে এরপরে ওই ভাই তার জিনিসপত্র কিনলেন। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এদের কাছে ইসলাম নাই কিন্তু এরা মুসলমানিত্ব নিয়ে আছে, আর আমাদের কাছে ইসলাম আছে আর আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। কথা ঠিক কি না? আপনি জেনে বুঝে 1 নম্বর জিনিসকে 2 নম্বর বলে চালাই দিচ্ছেন। ওরে ভাই, আমি একটা হুজুর মানুষ, আয় রোজগার কম, ছোট আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা মাঝে মাঝে 2-1টা ডিম খায়। তো আমি চেষ্টা করছি যে দেশি ডিমটাই, অন্তত দেশি মুরগির ডিমটাই তাকে দেওয়ার জন্য। ফার্মের মুরগির মধ্যে দুনিয়ার ফিড খাওয়ায়, এ খাওয়ায়, ও খাওয়ায়, যেইগুলা দেয় হেভি মেটাল, এইগুলো সব শরীরের মধ্যে ঢুকে ও মুরগি না, ও আস্ত একটা আমাদের জন্য মরণঘাতী আইটেম হয়ে দাঁড়ায় গেছে। আমি বললাম ভাই ডিম আছে? বলি যেগুলো সব দেশি ডিম একবারে। পরে আমার সন্দেহ হলো যে দেশি ডিম খুঁজে পাওয়া যায় না এতগুলা। পাশে একজন আমাকে ডেকে বলছে হুজুর এখন কথা বললে তো মন খারাপ করবে, আপনি একটু চলে যান, পরে বলবো নি। পরে আমারে বলতেছে হুজুর এগুলো পাকিস্তানি মুরগি, যেগুলো ডিম পারতে 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 পরের দিকে ছোট হয়ে যায়, এই জানাশোনা লোকটা এইগুলা রেখে হুজুর আপনাকে পর্যন্ত এই মিথ্যা কথা বলছে। আমরা বহুবার মানা করছি বেচিস না, ও শোনে না। কয় টাকা লাভ? এটা 40 আর ওইটা 60। 20 টাকার জন্য জলজান্ত ধোকা দেয়, আছে না নাই? আপনাদের মধ্যে কারা কারা ব্যবসা করেন আর ধোকা দেন একটু বলেন তো ভাই। আগের দিনের তরকারি পরের দিন পর্যন্ত চালায় দিচ্ছেন মানুষজনের জন্য। হ্যাঁ, নাপাক হারাম বাজে জিনিস এগুলো খাওয়াই দিচ্ছি। ভাই, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফাঁকি দিও না, ওজনে ঠিক দাও। আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমার ধরা খেয়ে যেতে হবে। এক আমিন মেপে যাবে আর পরের আমিনের দ্বারা মাপ 100% কারেক্ট হবে। এ তো বিরাট বড় কঠিন ব্যাপার। পয়সা যাকে যেভাবে ডাবায় দিবেন মাপ সেভাবে হবে। বাংলাদেশে আমিনদের মাপ এইটা কি ভাই? জমির মাপ এরকম না? আমি না বুঝে বলতেছি না, আমি অল্প একটু একটা জমি কিনছি আমার মসজিদের পাশে। ওই জমির মাপের সময় আমি ঠেলা বুঝছি, ওই পক্ষের লোক আমিন নিয়ে আসে, মাপ একদিকে ঘুরায়, এটা একদিকে ঘুরায়, মাপ কোনোদিন মিলে না। বুঝলাম না জমির জায়গায় আছে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে যেভাবে পকেটে ঢুকাই দিতে পারে ওই অনুযায়ী মাপ হয়। আল্লাহু আকবার। এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে প্রিয় ভাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে ইমানদার ওজনে ঠিক দিবে, জেনে বুঝে সজ্ঞানে কখনো ফাঁকি দিবে। এটা গেল প্রিয় ভাইরা। 10 নম্বরে যেটা বলবো, শেষ 2টা পয়েন্টের একটা, সত্যবাদীদের সাথে থাকা। আপনি আপনার তবিয়ত ধরে রাখতে পারবেন না। আপনি যেই সকল পরামর্শ নিচ্ছেন এই পরামর্শ আপনি মেনে চলতে পারবেন না যদি আপনার সঙ্গ সুন্দর না হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী মানে কি আল্লাহ সেটা প্রকাশ করেছেন। সত্য শুধুমাত্র একটু হিংস দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার ভিতরে বলছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তাবুকের যুদ্ধে গেল না, তারা বিভিন্ন অজুহাত দেখালো, কিন্তু আসার পরে মুনাফিকি করলো অনেকে। কেন যাও না? ইয়া রাসূলুল্লাহ শরীর ভালো ছিল না। যাও, মাফ করে দিলাম। তুমি কেন যাও নাই? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে স্ত্রী অসুস্থ ছিল, যাও, মাফ করে দিলাম। মুনাফিক এইগুলা সব বিনা কারণে যায় নাই, কিন্তু অজুহাত দিয়েছেন, নবীজি মাফ করে দিয়েছেন। 3 জন, আল্লাহ বলছেন এই 3 জন কোনো অজুহাত দিল না। কাব ইবনে মালিক তার মধ্যে একজন ছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার থেকে ভালো অবস্থায় এই সময় কেউ ছিল না, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, এই জন্য আমি যাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তাদের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কেউ তাদের সাথে মিশবে না, কেউ তাদেরকে সালাম দিবে না, সালাম দিলে উত্তর দিবে না।
তাদের সাথে কোনো রকম লেনদেন তোমরা করবা না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন দুনিয়াটা বড়ই প্রশস্ত ছিল, কিন্তু এমন একটা ক্রাইসিস তাদের জন্য হয়ে গেল, বিমা রহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। দুনিয়া সংকীর্ণ হয়ে গেল, বুঝে ফেললো আল্লাহ ছাড়া তাদের আর বাঁচার কোনো উপায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকায় না, সালামের উত্তর নেয় না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই কঠিন অবস্থায় তারা বুঝলো ফিরতে হলে আল্লাহর কাছেই ফিরা লাগবে। কাব ইবনে মালিক নিজেকে খুঁটির সাথে বেঁধে দিলেন, খুঁটির সাথে বেঁধে দিয়া বললেন কেউ খুলতে পারবে না, নামাজের সময় নিজেই খুলে নামাজে যায়, নিজেকে আবার বেঁধে রাখে। আমার আল্লাহ হয় আমাকে মাফ করার ঘোষণা দিবেন, নয়তো এভাবে আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন এরপরে তাদের অন্তরের যে ফেরত আসা আল্লাহ বুঝে ফেললেন এটার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। আল্লাহ বললেন তাদের তওবাকে কবুল করে নেওয়া হলো। নবীজি তাদের তওবা কবুলের ঘোষণা দিয়ে দিলে, তওবা কবুল হয়ে গেল। আল্লাহ এর পরের আয়াতের মধ্যেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। ওই আয়াতের পরের আয়াত এইটা মুফাসসিররা ব্যাখ্যা করছেন যেই মানুষের তবিয়ত আল্লাহর সাথে নেফাকি নয়, সৎ পথে চলে, ওই মানুষটার সাথেই তোমার সম্পর্ক হবে। মুনাফিক চরিত্রের মানুষ মুখে মুখে যতই সত্য কথা বলুক না কেন তার সাথে তোমার সম্পর্ক হবে না। আল্লাহু আকবার। ঈমানদারের তবিয়ত হবে যে আপনি মুত্তাকিদের সাথে চলাফেরা করেন, আপনি ভালো মানুষের সাথে চলাফেরা করেন, আপনি সরল মানুষের সাথে চলাফেরা করেন। আপনার বন্ধুর তালিকা খুঁজে দেখেন, আপনি এরকম কোনো লোকই খুঁজে পাবেন না। আপনার ইমামের নাম্বার আপনার কাছে নাই, আপনার মুয়াজ্জিনের নাম্বার আপনার কাছে নাই, আপনার বাপ মরে গেলে যারে খবর দিবেন আমার বাপ মারা গেছে তো জানাই দেন এলাকায়, তার নাম্বার আপনার কাছে নাই। কারণ এই লোক তো আন্দাজি লোক, এই লোক কিরম এক জুব্বা পরে ঘুরে, এগুলোর কোনো আমাদের কাছে পছন্দের মানুষ মনে হয় না। আমি বলতেছি না এরকম যে কেবল ইমাম মুয়াজ্জিনই সমাজের একমাত্র ভালো মানুষ, সত্যবাদী, এরকম অনেক মানুষ আছেন, কিন্তু আপনি দেখে শুনে ভালো মানুষের সাথে ঘোরেন। কোন মানুষের সাথে আপনি ঘোরেন যেই মানুষ আপনাকে সালাতে উৎসাহ দেয় না, যে মানুষ আপনাকে আল্লাহর দিকে আসতে উদ্বুদ্ধ করে না, যার সাথে একত্রিত হলে মোবাইলে বাজবে মহিলা ছাড়া আপনার কোনো আলোচনার আইটেম নাই, কোন সিনেমা কেমন হলো, কার ড্যান্স কেমন হলো, কোন নাটক কবে রিলিজ হবে, কোন দেশের মধ্যে কোন প্লেয়ারের কি হিস্ট্রি, এই আলোচনায় আপনার না আপনার জন্য সালাতের আগ্রহ আছে, না ফজরের কোনো গ্রুপ আছে, না জামাতের আগ্রহ আছে, না মিথ্যার থেকে বাঁচবেন এরকম কোনো আগ্রহ আছে। আপনার বন্ধু আপনাকে কোনোদিন বলে নাই টাকনুর নিচে তোর কাপড়টা কেন রে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন মাস ফারামিনাল কাবাইনি ইজারি ফিন্নার, তুই এটা উঠাই ফেল। তোর মুখে দাড়ি নাই কেন দোস্ত, তুই ইমানদার একটা মুসলমান সন্তান, দাড়ি কাটার মধ্যে কোন স্মার্টনেস আছে? পৃথিবীর সকল পয়গম্বর দাড়ি রাখলেন, সকল সাহাবীর দাড়ি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, আল্লাহ তাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আইডল বানাইছেন, তুই দাড়ি কেটে ঘুরিস কেমনে? দাড়ি কাটতে তোর সাথে আমার সম্পর্ক নাই। একবারে বাদ দেয় নাই, কিন্তু এরকম গরম দেওয়া বন্ধু থাকলে দাড়ি কাটা ওই বাদ দিয়ে দিবে, লাইন মতো উঠবে। তোর চুল এরকম বাজে কাটা কেন? তুই কি মানুষ রে? এটা তো কোনো মানুষের চুল কাটা এরকম হতে পারে না। তুই এরকম চুল কাটিস মানে আমাদের সাথে ঘুরিস, লজ্জা লাগে না? দেখবেন ও আস্তে আস্তে লাইন হয়ে চলে আসবে। আর উল্টাটা যদি হয়, টুপি পরবে, টুপির ভিতরে এরকম উতাল পাতাল চুল কাটা দেখবেন। হ্যাঁ, হুজুর যেন দেখতে না পায়, উস্তাদ যেন দেখতে না পায়, ওই জন্য টুপি পরে। আর যখন যায় বাইরে তখন উতাল পাতাল হয়ে যায়। ভাই, এই জন্য সৎ পরিবেশে সৎ মানুষের সাথে থাকার বিশাল দাম আছে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এটার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা হতাশা আছে, বলবো, ভালো মানুষ আর নাই, আছে না ভাই? কই ভালো আগে ছিল, এখন আর নাই। এই কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায় একবার। প্রিয় ভাই, ভালো মানুষ নাই বলেন কেন? আপনি ভালো হই, আমি ভালো হই, তাহলেই তো একজন ভালো খুঁজে পাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু বড় বড় হাই তুলে তুলে বলবে না, সমাজটা শেষ হয়ে গেল, আগে নিজেদেরকে ভালো হওয়ার চেষ্টা হতে হবে, ঠিক কিনা? আমি পরিবর্তন হয়ে যাই, একজন আমাকে খুঁজে পাক যে ছেলেটা ভালো, নামাজি হয়ে গেছে, বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে, ভালো আদব আখলাক, বদ কথা বলে না, বিড়ি সিগারেট খায় না, হারাম জিনিস দেখে না, 5 ওয়াক্ত নামাজের জন্য সে আগ্রহী, অপর ভাইকে নামাজের জন্য আগ্রহী করে তুলছে, আমি ভালো হই, তাহলেই তো ইনশাল্লাহ একটা ভালো মানুষ খুঁজে পাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আরো একবার আল্লাহ বলছেন
আগেরটা শপথ ছিল আর পরেরটা অঙ্গীকার বলেছেন, একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। আল্লাহ বলছেন অঙ্গীকার পূরণ করো। এই অঙ্গীকার মানে আল্লাহর হুকুমের কাছে নিজেকে সমর্পণ করে দাও। তোমার নিজের কোনো চিন্তা চেতনা মতামত থাকবে না, আল্লাহ যা বলছেন ওইটা পূর্ণ করো। তুমি না বলেছিলা তোমার রবকে, বলছিল রব্বি আল্লাহ, আমি আমার রবকে আল্লাহ হিসেবে স্বীকার করেছি। আল্লাহ বলেছেন ওই অঙ্গীকারটা পূরণ করো, যে আল্লাহ যা বলছেন তুমি সেটা মেনে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনামি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহ বলছেন যেই চতুষ্পদ জন্তু রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তুমি দেখো এটা তেমনি চলতেছে। কেমনে কি? আমার বাড়ির মধ্যে আমার পশু আছে, ওই পশুকে আমি এমনি এমনি জবাই করে ফেললাম, আমার জন্য হারাম হয়ে গেল। আর ওই পশুকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলাম, আমার জন্য হালাল হলো। কি এমন পার্থক্য হলো? ইমানদার বুঝবে পার্থক্যর জায়গাটা ভিন্ন। আমি আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি, সেও সৃষ্টি। আমার মালিক আমি না, তার মালিক আমি না। আমি আমার মালিক যেই কথা বলছেন যে আল্লাহর নাম জপে যদি জবাই করা হয় তাহলে মালিকেরটা চুরি করা হয় না, মালিকের নির্দেশ মানা হয়। আল্লাহ ছোট্ট সূক্ষ্ম বুঝ দিয়েছেন, এইটা তোমার জন্য অঙ্গীকার। ওইটা যেরকম এমনি জবাই করলা, নাম দাও নাই, আল্লাহর হারাম হয়ে গেল। হালাল প্রাণী, তোমার বাড়ির প্রাণী ছাগল গরু খাওয়া হালাল, তাও হারাম। কেননা আল্লাহর নাম জপা হয় নাই। তার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন আমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ বলছেন তুমি যদি এই অঙ্গীকারটা পূরণ করে আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করে দাও, তুমি অন্তরের মধ্যে যে সুখ পাবা, শুধু প্রশ্ন করে করে প্রশ্ন করে করে প্রশ্ন করে করে যদি চলো, এই সুখ তুমি পাবা না। ইসলামের বিধানটা অনেকে অনেক প্রশ্ন করে, আছে না ভাই? উত্তর অধিকাংশের আছে, কিন্তু একটা সর্বশেষ কথা আছে, সবই যদি আমি বুঝতাম তাহলে তুমি তো আল্লাহ হয়ে যেতাম। নাউজুবিল্লাহ বলেন। আমি সব বুঝবো না বলেই তুমি বান্দা। তা আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য কোথায়? আমি সব বুঝা বলছি, একবারে একদম সব বুঝতে চাই আমি, এই সব বোঝা ভালো না। এই জন্য আল্লাহ বলছেন অঙ্গীকার পূরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সার্থক করে দিবেন। তাহলে 11টা সূত্র আরেকবার রিমাইন্ড করে দেয়। পরিবর্তন করো উত্তম দিয়ে, ধারণা থেকে বেঁচে থাকা, পিতামাতার সাথে সদাচার, অভাবগ্রস্তর খোঁজ খবর নেওয়া, সোজা কথা বলা, পেঁচানো নয়, মানুষের সাথে ভালো কথা বলা, সৎ এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা, নিজেদের শপথকে রক্ষা করা, ওজনে ঠিক দেওয়া, সত্যবাদীদের সাথে থাকা, সর্বশেষ আল্লাহর দেওয়া অঙ্গীকার পূরণ করা। কোনো বান্দা যদি এই কাজগুলি করে, আশা করা যায় ইনশাআল্লাহ মানব জীবনে তার একটা সৌন্দর্যমণ্ডিত জীবন হবে। কাজ যেগুলা বললাম ভাই খুব কঠিন, এইগুলোর জন্য জঙ্গলে চলে যেতে হবে, মসজিদে এসে রাত দিন পড়ে থাকতে হবে, দেখবেন সব স্বাভাবিক কাজ। কিন্তু রিমাইন্ডারটা মাথার মধ্যে নিয়ে যদি একটু চলতে পারি, জীবনটা ভিন্ন রকমের মজার জীবন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। কয়েকটা প্রশ্ন আসছে, আমরা সংক্ষেপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।